তাহলে অবশ্যই সগীরা গুনাহ আছে, মানে ছোট গুনাহ আছে। এই ছোট গুনারও তালিকা আপনি কোরআন থেকে বাইর করে আনে দিবেন আপনারা। হ্যাঁ? আ এ এ কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ মানে একেবারে তালিকা ওয়ার্ড ধরে, ধরে আনে দিবেন যে এই যে কোরআনের মধ্যে এটা হচ্ছে বড় গুনাহ আর এটা হচ্ছে ছোট গুনাহ। আল্লাহ তাআলা এরকম একটা লিস্ট দিছে। এই লিস্ট আনে দিবেন। একটু উপরে চলে যান। ৪ নাম্বারের কত? ৩১ নাম্বার আয়াতটা। ৪ এর ৩১ এ যান। নিসার ৩১? হ্যাঁ। নিসার ৩১। পড়েন। তোমরা যদি এসব কবিরা গুনাহ পরিহার করো যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাবো সম্মানজনক প্রবেশস্থলে। জি, বলুন। আচ্ছা। এই যে কবিরা গুনাহ মানে কি? এখানে কবিরা গুনাহ, জি এখানে কবিরা শব্দটা আছে। জি বলুন। কবিরা বড় গুনাহ বড় কাকে গুনাহ। বলে? আমরা বড়, আয়াত বড় টু গুনাহ। ওয়ার্ড টু ওয়ার্ড থেকে দেখতেছি বড় বড় গুনাহ। জি। বড়, বড় গুনাহ। আচ্ছা, এই বড় গুনার তালিকাটা কই? আচ্ছা, বড় গুনার তালিকা আমি লিখলাম। বলেন, তারপরে বলতে থাকেন। আচ্ছা। আমাকে এই বড় গুনার তালিকা আনবেন। আচ্ছা। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার করো, যা তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব। আচ্ছা। তার মানে কবিরা গুনাহ আপনাকে পরিহার করতে বলতেছে। তো যদি পরিহারই করি আমরা, তাহলে আবার কোন গুনাহ মাফ করবে আল্লাহ? তাহলে অবশ্যই সগীরা গুনাহ আছে, মানে ছোট গুনাহ আছে। এই ছোট গুনারও তালিকা আপনি কোরআন থেকে বাইর করে আনে দিবেন আপনারা। হ্যাঁ? আ এ এ কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ মানে একেবারে তালিকা ওয়ার্ড ধরে, ধরে আনে দিবেন যে এই যে কোরআনের মধ্যে এটা হচ্ছে বড় গুনাহ আর এটা হচ্ছে ছোট গুনাহ। আল্লাহ তাআলা এরকম একটা লিস্ট দিছে। এই লিস্ট আনে দিবেন। ২ সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। ৪ এর ৪৮, ৪ এর ১১৬। আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। ৩১ এর ১৩ এখানে শিরক বলা হয়েছে। হত্যা, অন্যায়ভাবে হত্যা করা ৫ এর ৩২, ১৭ ৩৩। আত্মহত্যা করা ৪ এর ২৯। ব্যভিচার জিনা ১৭ এর ৩২, ২৪ এর ২। সুশাসনের নামে সীমা লঙ্ঘন করা ৬৫ এর ১, ২ এর ২২৯। এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ৪ এর ২, ৪ এর ১০। সুদ, রিবা আর কি, শুদ্ধ না রিবা ২ এর ৭৫ থেকে ২ এর ২৭৯। মিথ্যা সাক্ষ্য দেওয়া ২৫ এর ৭২। শপথ ভঙ্গ করা ৩৩ এর ৭৭। মাপে ওজনে কম দেওয়া ৮৩ এর ১ থেকে ৬। আল্লাহর বিধান অমান্য করা ২৪ এর ৫৫। ৫ এর ৪৪ ৪৭। রসুলের বিরোধিতা করা, কোরআন অস্বীকার করা ৩৩ এর ৩৬। ৪ এর ১১৫। জাদু শয়তানি কাজ ২ এর ১০২। মদ্যপান, জুয়া, চুরি, ডাকাতি, আরো আছে অশ্লীলতা। একদম লিস্ট, পুরোপুরি লিস্ট আছে এই বড় বড় গুনার। এগুলাকে আল্লাহ বড় আচ্ছা, গুনাহ কায়ুম বলে ভাই, আখ্যায়িত করেছেন কোরআনে। বলেন। আপনার কাছে প্রশ্ন। এখানে যেহেতু ছোট গুনাহ এবং বড় গুনাহ বৈশিষ্ট্যগত ব্যাপার আছে, কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে হ্যাঁ, আপনি এটাকে বড় গুনাহ বলতেছেন? কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে? এগুলো আল্লাহ বলেছেন ভাই। এইগুলা অন্যায়, এতে সমাজের বড় বড় ক্ষতি হবে। বৈশিষ্ট্য, এটা একটা বড় বৈশিষ্ট্য। এই কাজগুলো নৈতিক ভাবে অন্যায়, নৈতিকতার দিক থেকে অন্যায়। এগুলা নীতিগত দিক থেকে আল্লাহ নিষেধ করেছেন। এই কাজগুলো করার থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। তাই এগুলো বড় গুনাহ। আর ছোট গুনাহ সাধারণ যে ভুলগুলো হয়, আমরা কথার মধ্যে অনেক সময় ভুলবশত কোনো কথা বলে ফেলি, ভুলে যাই, অনেক সময় ভুল করে অনেক কিছু করে ফেলি, সেগুলো ছোট গুনাহের মধ্যে পড়বে। এই জন্য আল্লাহ আমাদের ধরবেন না, আল্লাহ ক্ষমা করে দিবেন। জি, স্পষ্ট লিস্ট অনেক দেওয়া আছে ভাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। উচ্চবাচ্য হলো। না, ওটা তো মাহবুব ভাই না, এইখানে আজাদ ভাই। দেখেন ওই আয়াতে, আজাদ ভাই। হ্যাঁ আজাদ ভাই, হ্যাঁ ওই আয়াতটাতেই দেখেন মানে কবিরা গুনাহ কোনগুলো সেগুলো কিন্তু ওই আয়াতেই বলা আছে, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ কোরআনে যেগুলো নিষেধ সেগুলোই কবিরা গুনাহ। এর বাইরে যদি কোনো গুনাহ থাকে সেগুলোকে সাইয়্যাত হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন।
যেমন আমরা যদি ফরবিডেন এবং অনুচিত এই দুটো শব্দে ভাগ করি, অর্থাৎ আপনার এই কাজটা করা উচিত হয়নি আর আপনি এই কাজটা করবেন না, এই দুটো ইনস্ট্রাকশনের ভিতর বিশাল একটা পার্থক্য আছে। অর্থাৎ একটা ফরবিডেন, এটার কোনো হেন তেন নাই, কোনো যুক্তি নাই। আর একটা হলো অনুচিত, তুমি তোমার এই কাজটা করা উচিত হয়নি বা আপনার এই কাজটা করা উচিত হয়নি। এই অনুচিত কাজগুলো যেগুলো আমরা নিজের মস্তিষ্ক দিয়েই বিচার বিশ্লেষণ করতে পারি এবং সেখানে যদি আমরা অনুচিত কাজ করি, এটা কিন্তু ফরবিডেন না। কোরআনে যেগুলো ফরবিডেন বলছে সেগুলো হলো কবিরা গুনাহ, অর্থাৎ আল্লাহ নিষিদ্ধ কাজ, আল্লাহ মানে ডিক্লারেশন নিষিদ্ধ। যেমন ভাগ্য নির্ধারক স্বর নিক্ষেপ করা, তারপরে উপায়ন্তর থাকা সত্ত্বেও শুকর খাওয়া, এগুলো হলো নিষিদ্ধ কাজ। আর ওই ভাই তো কথা বলেছে, বড় লিস্ট দিয়েছি ভাই, কবিরা গুনার বড় লিস্টই দিয়েছি আমি, বড় বড় গুনার বড় লিস্টই দিয়েছি আমি একদম কোরআন থেকে। আপনার সাথে আমি একমত। সেটা তো আয়াতে বলাই আছে যে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, ওই যে দেখেন না, এটা এখানে না, এখানে না, এটা আছে হলো সূরা নিসা 31 নাম্বার আয়াত। না, এটা আমি ওই জন্য আনিনি। এটা 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 ওই যে সূরা তাওবার এক ভাই বারবার আমাকে অনুরোধ করতেছে স্ক্রিনে দেখানোর জন্য, ওই জন্য আনছি আর। আচ্ছা ঠিক আছে। তো সুতরাং এই যে কবিরা গুনাহ এবং মানে কবিরা এবং সাইয়াত, মানে অ্যাজ ইউজুয়াল যেগুলো অনুচিত কাজ, সাইয়াত সেগুলো হলো অনুচিত কাজ, কিন্তু এগুলো আল্লাহ নিষেধ করেনি যেগুলো করবে না, বা এগুলো করলে বিশাল শাস্তি হবে, পরকালে দোজখ হবে, এরকম কোনো স্টেটমেন্ট নাই। অর্থাৎ কোরআনে যে স্টেটমেন্ট গুলো আছে অপরাধের ব্যাপারে সেগুলোই হলো বড় গুনাহ, আর কোরআনে স্টেটমেন্ট নাই কিন্তু সেগুলো আমরা মনে করতেছি অনুচিত, সেগুলো হলো সাইয়াত। হ্যাঁ, ধন্যবাদ। আমার আসলে এটুকুই বলার ছিল।